আজকে রাতে এখনো বেঁচে আছি আমরা, আগামীকাল সকাল পর্যন্ত থাকবো কিনা জানি না, কিন্তু সকালবেলা যদি পেয়ে যাই আমরা, আল্লাহ বলেন যারা চিন্তাশীল তারা চিন্তা করবে রাতের পর সকাল হলো, রাত ছিল অন্ধকার, সকাল আলোকিত হলো, এটা করলেন কে? এই চিন্তা করার পর তখন সে শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ। এই জন্য সহিহ মুসলিমের এক হাদিসে আছে, কিতাবুত তাহারা, বাবু ফজলুল ওযু, পবিত্রতা অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুন নাসি ইয়াগদু, সব মানুষ সকাল করে। দিন শুরু করার পর ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিটা মানুষ সকাল যাপন করে, সকালবেলা উপনীত হয়, সকালে সে নিজেকে বিক্রি করে দেয়, বিক্রি করে সে হয়তো জান্নাত কিনে, না হয় জাহান্নাম কিনে। ফামুতিকুহা আও মুবিকুহা, হয়তো সে ফামুতিকুহা নিজেকে এমন ভাবে তৈরি করে যে নিজেকে জান্নাতের উপযোগী করে তোলে, ভালো কাজের জন্য নিজেকে মুক্ত করে ভালো কাজ করে। আও মুবিকুহা, অথবা খারাপ কাজের মাধ্যমে নিজেরে ধ্বংস করে। ভালো কাজ করলে জান্নাতি হবে, খারাপ কাজ করলে জাহান্নামী হবে। প্রতিটা মানুষ সকালবেলা তার জীবনটাই দুইটার একটা হয়, হয়তো সে নিজের জীবনটাকে শেষ করে দেয়, না হয় জীবনটাকে কাজে লাগিয়ে সে জান্নাতি হয়। এই জন্য প্রতিদিন সকালবেলা যখন আমরা বেঁচে যাই তখন একটা দোয়া পড়া, আবার যখন সারাদিন অতিক্রম করার পর রাতটা আমরা পেয়ে যাই তখনও একটা দোয়া করা। কারণ সকাল পেলাম, নিশ্চিত ছিলাম না সকাল পাবো কিনা, আবার সন্ধ্যা পেলাম, আমরা সন্ধ্যা পাবো কিনা নিশ্চিত ছিলাম না, পেয়ে গেলাম। এই জন্য দুই সময় দুই দোয়া নবী শিখাই দিচ্ছে। আবু দাউদের বর্ণনা 5073 নম্বর হাদিস, এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يصبح اللهم ما أصبح بي بالنعمة وفي رواية أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। কোন ব্যক্তি যদি সকালবেলা এই কথা বলে, এই দোয়া পড়ে, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মা, সকালবেলা পড়বে আল্লাহ আপনার নিয়ামতের মাধ্যমেই আমার সকাল হলো, আপনার যেই নিয়ামতের মাধ্যমে আমার সকালটা হলো, আও বি আহাদিম মিন খালকিকা, অথবা আপনার কোন সৃষ্টি, ওই সৃষ্টির যে নিয়ামতের মাধ্যমে সকালটা আমরা পেয়ে গেলাম, ফামিনকা ওয়াহদাকা, মাবুদ এই যে সকাল আমি পেলাম আর দুনিয়ার অন্যান্য মানুষ পেয়েছে সকালটা, এটা শুধু আপনার কারণেই পেয়েছে। কার কারণে? আল্লাহ। লা শারীকা লাক, সকাল নামক এই নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামতে আপনার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত কৃতজ্ঞতা আপনার। এই দোয়াটা সকালে কেউ পড়লে ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সে সারা দিনের শুকরিয়া আদায় করবে। সকালবেলা আরবিটা শিখতে না পারলে বাংলাটা আগে শিখবেন এইভাবে। আল্লাহ এই যে আমি সকালটা পেলাম, আপনার নেয়ামতের মাধ্যমে আমি, আমার মতো আরো অনেকে এই সকালটা পেয়েছে। আল্লাহ আল্লাহ এই যে নেয়ামতটা পেলাম এটা শুধু আপনি দিয়েছেন, সমস্ত প্রশংসা আপনার, শুকরিয়া আপনার, কারণ আপনি না চাইলে আমি আজকের সকাল পেতাম না। এই দোয়া পড়ার কারণে সারা দিনের শুকরিয়া আদায় করার সওয়াব। ওয়ামান ক্বালা হিনা ইউমসি আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা وفي رواية أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر। সন্ধ্যায় উপনীত হয়ে কেউ যদি বলে আল্লাহ আমি যে এই সন্ধ্যা নামক নিয়ামত পেলাম, এই যে সন্ধ্যায় আমি এখনো বেঁচে আছি আপনার নিয়ামতে, আপনার অনুগ্রহেই আমি সন্ধ্যাটা পেয়েছি। এই দুনিয়াতে আপনার যত সৃষ্টি সন্ধ্যা পেয়েছে আপনার কারণে, এটা আপনার পক্ষ থেকে। লা শারীকা লাক, আমি যে দিন অতিক্রম করার পর সন্ধ্যা পেলাম, আপনার যত সৃষ্টি আজকে সন্ধ্যায় বেঁচে আছে, এই বেঁচে থাকার মধ্যে কেউ শরীক নাই, শুধু আপনার অনুগ্রহ ছিল তাই বেঁচে আছে। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, অতএব সমস্ত প্রশংসা আপনার, সমস্ত শুকরিয়া আপনার। নবী বলেন ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, সে সারা রাতের শুকরিয়া আদায় করবে। সকালবেলা বললে সারা দিনের শুকরিয়া, রাতে বললে সারা রাতের শুকরিয়া আদায়। তো এই জন্য এই বছর আমরা মুহররম মাসটা পেলাম, এটাও কে আমাদেরকে মুহররম পর্যন্ত বাঁচিয়ে রাখছে যারা আছি?
আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো দিনের পরে রাত, রাতের পরে দিন, এইভাবে সময় চলে যাবে, এইভাবে আমার আপনার জীবন একদিন শেষ হয়ে যাবে। এটাই জীবনের বাস্তবতা। মুহররম মাস অনেক ফজিলতের মাস। আমার আগে একজন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফজিলত সম্পর্কে। মুহররম মাসে কিছু বর্জনীয় আছে।